সিলেটের প্রধানমন্ত্রী বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সুজাত, আপনি তো সেখানে সকাল থেকে অবস্থান করছেন, আপনি কি দেখছেন? প্রধানমন্ত্রী তো সেখানে পৌঁছেছে, আমরাও দেখতে পাচ্ছি। তো প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তার কর্মসূচিগুলো কি কি থাকবেন, এখানে খাল খনন কর্মসূচির পরবর্তীতে তিনি সিলেটে আর কি কি কর্মসূচি রয়েছে সেই সবটা জানাবেন আমাদের। দেখুন মৌটুসিব, সিলেটের এই সদর ইউনিয়নের কান্দিগাঁও এলাকার মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের এই খালটি খননে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসিয়া যে খাল রয়েছে সেটিতে এসে তিনি নামছেন এবং এই মুহূর্তে তিনি নেমে সেই খাল খননের যে উদ্বোধন কাজ সেটি কিন্তু উদ্বোধন করার জন্য তিনি খালের দিকে আসছেন এবং তার সাথে আছেন সিলেটের 6টি আসনের সংসদ সদস্যরা। এবং তিনি এই মুহূর্তে যে গাড়িতে এসেছেন সবার আগে বাংলাদেশ, সেই গাড়ির থেকে নেমে এই মুহূর্তে তিনি সেই খালের দিকে আসছেন এবং তার সাথে সিলেটের যারা ছিলেন, অর্থাৎ সিলেটের যারা সংসদ সদস্য ছিলেন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি এবং বিএনপির যারা নেতাকর্মীরা তারা সাথে আসেন। এবং তিনি কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নেমে এখানে যে একটি ম্যাপ রাখা হয়েছিল সিলেটের বিভিন্ন নদীর, সেই ম্যাপটি প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন এবং সেটি আসলে তাকে দেখানো হচ্ছে। এখানকার যারা পানি সম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন তারা সেটি দেখাচ্ছেন এবং এরপরেই তিনি এই বাসিয়া খাল যেটি আছে একসময় নদী ছিল সেটির খনন কাজের তিনি উদ্বোধন করবেন। এবং এটি উদ্বোধন করার পর আমরা যতটুকু জানি যে পাশে একটি মঞ্চ রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট একটা বক্তব্য দেবেন এবং এরপরেই তিনি সেখান থেকে শহরের উদ্দেশ্যে যাবেন। শিল্পকলা একাডেমিতে বিএনপির একটি প্রোগ্রাম রয়েছে, সেটিতে তিনি কথা বলবেন। এবং ঠিক এই মুহূর্তে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদীর পাড়েই অবস্থান করছেন এবং নদীর ম্যাপটি দেখছেন। অর্থাৎ এই যে নদী দীর্ঘ 40 কিলোমিটার লম্বা নদী এবং সেখানকার যে 23 কিলোমিটার খনন কাজ হবে সেটি কিভাবে হবে এবং কবে নাগাদ শেষ হবে, কিভাবে শুরু হবে সেটি নিয়ে আসলে এখানকার যে সকল পরিস্থিতি সেটি আসলে প্রধানমন্ত্রী দেখবেন। এবং প্রধানমন্ত্রী কিন্তু যে জায়গাটিতে এসে খনন কাজ উদ্বোধন করবেন সেই জায়গা কিন্তু শেষ সময়ে এই মুহূর্তে যারা এসএসএফ এর সদস্যরা বা যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা সেটা দেখছেন এবং ঠিক উপরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অবস্থান করছেন। এবং আমরা যেটা দেখছি যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে আসলে যে ম্যাপ রয়েছে নদীর সেই ম্যাপটি কিন্তু তিনি দেখছেন এবং এখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন তারা সেটা সুন্দরভাবে প্রধানমন্ত্রীকে দেখাচ্ছে এবং এরপরেই আসলে তিনি সেখানকার যে খনন কাজ আছে সেটি উদ্বোধন করবেন। এবং এই নদীটি যদি আসলে খনন হয়ে যায় তাহলে সিলেটের যে বেশ কয়েকটা উপজেলা আছে, বিশেষ করে সিলেট সদর উপজেলা, বিশ্বনাথ উপজেলা, তারপরে উসমানীনগর উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, অর্থাৎ এইসব উপজেলার যে কয়েক হাজার হেক্টর জমি আছে সেগুলো কিন্তু ফুলে ফসলে ভরে উঠবে, এমনটাই আসলে মনে করছেন এখানকার যারা সংশ্লিষ্টরা আছেন তারা। তাছাড়া আমরা যেটা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই খাল নয়, কিছুক্ষণ আগে তিনি সুরমা নদীর যে একটি সুইচ গেট অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে সেটির তিনি উদ্বোধন করেছেন। এরপরে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি সুধী সমাবেশে বক্তব্য রেখেছেন এবং সেই সুধী সমাবেশের বক্তব্য শেষে তিনি কিছুক্ষণ অর্থাৎ প্রায় 5 থেকে 7 মিনিট আগে সিলেটের তিনি এই বাসিয়া নদীতে অর্থাৎ বাসিয়া নদীর পাশে এসে তিনি এসেছেন এবং তিনি এই মুহূর্তে শেষ সময়ে তিনি সেই ম্যাপটি দেখছেন এবং ম্যাপটি দেখার পর এখানে আসলে সকল প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে, সেখানে এসে তিনি খালটা খনন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর সাথে আছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি আছেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেটের কর্মকর্তারা আছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব মহোদয়রা আছেন। তারা সেখানে আসলে যে ম্যাপ যেটি রয়েছে নদীর সেটি আসলে তারা প্রধানমন্ত্রীকে দেখাচ্ছেন এবং প্রধানমন্ত্রী
সুন্দরভাবে তাদের সেই কথাগুলো শুনছেন। এবং সেখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেটে 1 আসনের সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও আছেন। তিনি হয়তো বা প্রধানমন্ত্রীকে আসলে এই খালটি খনন হলে সিলেটে যে কি পরিমাণ উন্নয়ন হবে, ফুলে ফসলে ভরে উঠবে, সেটি আসলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধানমন্ত্রীকে বলছেন। গত শুক্রবারে আসলে বাণিজ্য মন্ত্রী সেখানে এসেছিলেন। আসার পর তিনি আমাদেরকে বলছিলেন যে এই নদীটি যদি আসলে খনন হয় তাহলে সিলেটের এই নদীর পাড়ের যে সকল জমি আছে সেগুলো আসলে ফুলে ফসলে ভরে উঠবে। পাশাপাশি এই বাসিয়া যে খাল, এটি কিন্তু আগে নদী ছিল, এখন খালে পরিণত হয়েছে, এবং এই খালের সাথে আরও অনেক ছোট ছোট খাল আছে বিভিন্ন জায়গায়, সেগুলো দিয়েও কিন্তু পানি প্রবেশ করে আরও বিভিন্ন জায়গায় যাবে। অর্থাৎ সুরমা নদী থেকে বাসিয়া খালে যে সকল পানি আসবে সেই নদীর পানিগুলো পৈল মাটিগুলো যেখানেই যাবে সেখানেই আসলে ফুলে ফসলে ভরে উঠবে। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতোমধ্যে খালে নেমে গেছেন। নেমে তিনি কিন্তু নিজে সেখানে খাল খনন করছেন এবং মাটির সেটি তিনি উদ্বোধন করছেন এবং কোদাল হাতে নিয়ে তিনি নিজে মাটি কাটছেন। এবং এখানে যেটি আছে সেটিতে তিনি কিন্তু মাটিগুলা কিন্তু সেই কোদাল দিয়ে মাটিটা তিনি কুড়ছেন এবং সেই মাটিটি তুলে তিনি, অর্থাৎ আজকে এখন আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বাসিয়া নদীর যে খাল খনন কর্মসূচি, যেটা ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উদ্বোধন করেছেন। এবং আমাদের ক্যামেরার সামনে অর্থাৎ 71-এ যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন তারা আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বাসিয়া নদীর খনন কাজ উদ্বোধন করেছেন। এবং আমরা বলতে পারি যে এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে খনন কাজ উদ্বোধন করেছেন, এই খননের মধ্য দিয়ে বাসিয়া নদীর 23 কিলোমিটার নদী কিন্তু খনন হয়ে যাবে। এবং এই খননের ফলে নদীর নাব্যতা ফিরবে। পাশাপাশি এই নদীর পানি এই নদী দিয়ে সিলেটের বিশেষ করে বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর, জগন্নাথপুর উপজেলায় সুরমা নদীর পানি সেখান দিয়ে সরাসরি যাবে। এবং এই পানির মধ্য দিয়ে সিলেটের 5টি উপজেলার কয়েক লাখ হেক্টর জমি ফুলে ফসলে ভরে উঠবে। সিলেটের মানুষ আজকে অনেক খুশি, কেননা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এসে এই খনন কাজ উদ্বোধন করেছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে আসলে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, যে এখানকার যারা প্রবীণরা ছিলেন অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক এইভাবে এসে তিনি নদীর অর্থাৎ এই বাসিয়া নদীর খনন কাজ উদ্বোধন করেছিলেন। ঠিক এত বছর পর আজ তারই সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঠিক বাবার মতো এসে আজকেও এই নদীর খনন কাজ তিনি উদ্বোধন করেছেন। এবং বাবার আদর্শ কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। বাবা যেভাবে বাংলাদেশকে ফুলে ফসলে ভরে দিয়েছিলেন নদী খনন করে, ঠিক তেমনভাবেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, দেশনেত্রী সন্তান তারেক রহমান সেইভাবেই কিন্তু খাল খনন করে তিনি দেখিয়ে দিলেন যে বাবা যেভাবে দেশকে প্রতিষ্ঠিত করেছিলেন, বাবা যেভাবে খাল খনন করে পুরো দেশে কৃষকের মুখে হাসি ফুটিয়েছিলেন, ঠিক সেইভাবেই তারেক রহমান আজ খাল খনন করে বাবার আদর্শকে বাস্তবায়ন করলেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি বলি যে তারেক রহমান কিন্তু দর্শক, সিলেটে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।